6 জনের টিম 6 ওভারের ম্যাচ 3 দিনের টুর্নামেন্ট, যেখানে বোলাররা 6 খেলেও হাসেন, ব্যাটাররা 6 মারলেও হাসেন। একটা ফান টুর্নামেন্ট, হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস। এই টুর্নামেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন দীনেশ কার্তিক, রবিন উথাপ্পারা। অস্ট্রেলিয়া পাঠিয়েছে অ্যালেক্স রস, অ্যান্ড্রে টায়ের মতো জাতীয় দলের পাঠ চুকানো প্লেয়ারদের। সেখানে বাংলাদেশের হয়ে খেলেছেন জিশান আলম, আকবর আলী, রাকিবুলদের মতো উঠতি ক্রিকেটাররা। এদের সাথে ছিলেন মুসাদ্দেক, সাইফুদ্দিন, আবু হায়দার, রনিরা। বিশ্লেষকদের মতে এসব অ্যামেচার টুর্নামেন্টে বেশিরভাগ দলই তাদের অবসরপ্রাপ্ত বা জাতীয় দল থেকে বাদ পড়া প্লেয়ারদের পাঠায়। সেখানে বাংলাদেশে প্রথম শ্রেণীর টুর্নামেন্ট চলাকালীন সময়ে ইমার্জিং প্লেয়ারদের একটা 6 এ সাইড টুর্নামেন্টে খেলার পারমিশন কে দিল, কেন দিল, সেই প্রশ্নও তুলেছেন তারা। এছাড়া ছোট মাঠের এই টুর্নামেন্টে পাওয়ার হিটিং করে ব্যাটারদের ফেক কনফিডেন্স তৈরি হওয়ার শঙ্কাও দেখছেন তারা। বিশ্লেষকদের মতে অ্যামেচার টুর্নামেন্ট যা একদমই পিকনিক বা ফান পারপোসে করা, সেখানে শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুলরা খেলবেন। জিশান, আকবর, রাকিবুলদের মতো তরুণ প্রতিভাদের অপচয় করার কোনো মানেই হয় না বলেও মতামত দেন তারা। সম্প্রতি অজিদের কাছে হেরে সেমির আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আকবর আলীর বাংলাদেশ। ডি গ্রুপের ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে 9 বলে 32 রানের জোরো ইনিংস খেলেছিলেন তিনি। তবে শেষ 8-এ অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। ইমন আল রশিদ উৎস, যুগান্তর স্পোর্টস।